চলে আসলাম আমাদের নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তোমরা এতক্ষণে বুঝতেই পারছো যেটা কি লেভেলের ইন্টারেস্টিং, থাম্বনেল দেখে নিয়েছো তোমরা আশা করি। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, বাড়ির সবাই মিলে ইয়েতে সুন্দরবন। আমরা ওখানে দুদিন স্টে করবো, তো পার্ট 1 পার্ট 2 আসবে, তো বিশাল মজা হতে চলেছে, ঠিক আছে। আর আমরা এমনি ফার্স্ট টাইম, ঠিক আছে, মারাত্মক মজা করবো। মোটামুটি আমার সবাই রেডি, ঠিক আছে, আমি রেডি, বাকি সবাই রেডি হোক, বেরোই, দিন কথা হচ্ছে। আর সবার সাথে টাটা। কি কি এটা? এ আবার মেয়েদের জামা পড়েছে। নাইস, মেয়েদের জামা পড়েছো তুমি? হ্যাঁ, সো গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছি কোথায়, একটা বদখালি, তাই তো, প্রায় 3-3.5 ঘন্টা পর, ঠিক আছে। এখন এখানে আমি আছি, সুগন্ধা আছে, ছোট থেকে সবাই চেনেছে, আর এখানে আমাদের বাকি আর সবাই আছে। এখানে এখানে জিজু আছে, হাই করে দাও, হাই করে দাও জিজু। এখানে বৌমনি আছে, মেশো, আর বাদ বাকি সবাই এখানে। এই দিদি, এ দিদি, হাই করো। এখন দেখি, ঠিক আছে, কখন আসে সব, কোন লঞ্চটা আমাদের সেটাও জানি না এখনো। তো আমাদের যে ট্রাভেল এজেন্সি সে আসবে, দেন আমরা উঠবো। তো চলো, দেন কথা হচ্ছে। এখন আপাতত এখানেই বসবো, ঠিক আছে, এখন কিছু ছবি টবি তুলি। সেরা জায়গা, সেরা, অনেকবার দেখাই, সেরা। পরপর কত লঞ্চ, নৌকা সব। তো চলো এখন দেখি কখন হয়, ঠিক আছে, তারপর কথা হচ্ছে। লঞ্চে উঠে একবার কথা হবে, টাটা। দাদা, কেমন এক্সাইটেড তুমি লঞ্চে ওঠার জন্য? ভাগ चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। সো গাইস, ওই যে আমাদের লঞ্চ, এই যে হাত দেখাচ্ছে, ওই হাত দেখাচ্ছে, শেখা শেখ, টাইটানিক তো পুরো। সো গাইস, তো আমরা এখন এক ঘাটে গেছিলাম, ঠিক আছে, ওই ঘাটে হবে না, আবার নেক্সট ঘাটে যেতে হচ্ছে, ওখানে লঞ্চ আসবে না, কি করা যাবে আর। চলো যাওয়া যাক, সবাই আসছে পেছনে, আমরা আগে চলে এসেছি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। মা তো গরম এইখানে, ওসব তো গরম না, বলো, সেরা গরম লাগছে। তো গাইস, তো ফাইনালি উঠে পড়েছি লঞ্চে, ঠিক আছে, সেরা ভিউটা মানা। সকালবেলা ভেসে গেছিল। খিদে পেয়েছে মারাত্মক, খেয়ে দেখি বা কেমন খেতে। আলাদা এক্সপিরিয়েন্স, এখানে বসে লুচি, আলুর দম, আর সামনে এরকম সেরা লঞ্চটাও চলছে, দেখে মনে হচ্ছে চলছে না, চলছে। এটা গোসাবা ঘাট, তাই তো? ওয়েলকাম টু গোসাবা ব্লগ। তো নামবো না এখন, এখানে কিছুই নেই, একটা আলাদা দ্বীপ, একটা আলাদা দ্বীপ, কিন্তু ওই তো সামনেরটা, এটা আলাদা দ্বীপ, এটা একটা আলাদা দ্বীপ, আর ওইখানে একটা আলাদা দ্বীপ, আর ওই দিকে আর একটা আলাদা দ্বীপ, আর আমাদের বেলজেলা একটা দ্বীপ। সেরা। কেমন লাগে খেতে? কেমন লাগে? সবচেয়ে ভালো লাগে এরকম জায়গায় বসে খেতে। গাইস, তো আমাদের মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট, ঠিক আছে। এখন মারাত্মক, এখন মোটামুটি এখন লাঞ্চ দেরি আছে, 1টা কি 1:30 নাগাদ, 2টো নাগাদ। তো চারিদিকে সব ইয়ে যাচ্ছে, লঞ্চ যাচ্ছে। আমাদের লঞ্চটা এটা দেখতেই পাচ্ছ, মারাত্মক ঠান্ডা আছে এখানে, এতক্ষণ মনে হচ্ছে একদম গরমই লাগছিল। গা
গান চলছে আমাদের চারিদিকে, সব দিকে শুধু লঞ্চ আর লঞ্চ। সব চারিদিক দেখেছো সেরা। কিন্তু সমস্যা হলো আজকে একটা যে রোদ নেই, মানে মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা। রোদ আছে, মেঘলা হয়ে আছে আকাশটা, সমস্যা ওখানে। একটু নীল আকাশ হলে বেশ শটগুলো সুন্দর আসে আর কি। চলো এখন দেখি, এখন এখানে বসে থাকবো এখন মোটামুটি। তো এখন শুধু ইয়ে করবো, টাইম ল্যাপস নেবো কটা, ঠিক আছে, কটা সিনেম্যাটিক শট নেবো। मेरी से मेरे नीत आ जाओ ना तो सही, ऐसी मन की है सच्ची तुम हो सितारों की भरे हुई गलती। सॉरी हमने गाया तुम जो सुनी, किसकी मर्जी जो थे। সো এইগুলো হলো বেডরুম, শোয়ার জায়গা, সব ভিতরেই। রান্নাঘরটা কোন দিকে? সোজা। খাবার দাবার এখানে বেশি, হ্যাঁ এখানে বেশি। এখানে রান্না বান্না হচ্ছে। আজ দুপুরে কি রান্না হবে? হবে ডাল, পটল চিংড়ি, আচ্ছা, দই কাতলা, চাটনি পাবো। মারাত্মক মজা হচ্ছে, ঠিক আছে। এখানে দাদা ছবি টবি তুলে দিয়েছে, সেগুলো একটু আমার অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে হবে, ঠিক আছে। এখন একদিন পুরো লঞ্চের মাথায় বসে আছি আমি, কিন্তু সেরা খাওয়া দিচ্ছি, মারাত্মক লাগবে। আর আমার ফার্স্ট টাইম তো আরও বেশি মারাত্মক। এদের সবাই অনেকবার আসা হয়ে গেছে, আমার এই ফার্স্ট টাইম। আর দুপুরে শুধু জঙ্গল, শুধু জঙ্গল। পেছনে একটা লঞ্চ আসছে সামনের দিকে, এই যে। আচ্ছা, পুরোটা তার দাও তো, কাটা দাও। এই এরিয়া প্রচুর এরিয়া, এখানে বলা যায় না। স্রোতের বিপরীতে চলছে নাকি? এটা গোসাবা, এটা হচ্ছে গোসাবার উল্টো পর একটা জঙ্গল, ঠিক আছে। এটা সজনেখালি আইল্যান্ড বলে। আমরা এখন যাচ্ছি পাখিরালার উদ্দেশ্যে। পাখিরালা যাওয়ার আগে আমরা যাব পাখির জঙ্গল, পাখির জঙ্গল থেকে গিয়ে আমরা হোটেল। তাই তো আজকের জন্য এটুকুই, আবার কাল বুঝতে পারবো না। তোমার বাঘ আমার বাড়িতে, আমার গ্রামে ঢুকে ক্ষয়ক্ষতি, আমার গরু নিয়ে চলে যাচ্ছে, আমার একটা মানুষকে মেরে দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পারো? সেটা কখন ওই জঙ্গলের ভিতরে এখনো তো বাঘ যায়। আমার দুপুরে লাঞ্চ শুরু হয়ে গেছে, ঠিক আছে। সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি, আমরা অল্প কজন বাকি আছি। তো দুপুর এটাই দিয়েছে, বাসমতি চালের ভাত দিয়েছে, এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি পটল নাকি বলে, আর এখানে পাঁপড়, লঙ্কা, লেবু, আর লাস্টে চাটনি, পাঁপড় টাপড় আছে। তো এখন চলো দাঁড়াও খেয়ে দেখি কেমন। জলটা খেতে ভালো। এখান থেকে দিল্লির ভাড়াই তো 5,000 টাকা সবসময়। আমরা যখন গেছিলাম আলু পরোটা সেটা দেখতে তাহলে তো আমার এটাই ভালো হয় যে আমি মানালি করলাম, তুমি যেটা এন্ড করলে সেটাতে স্টার্টিং করে ওটাকে আবার ব্যাক করে দিতে পারবে। ও আচ্ছা, ওটা বেশি স্পাইসি, তুমি কাস্টমাইজ করো কোনো সেরা খেতে। মাছটা তো ভালো মাছ, নদীর ফ্রেশ মাছ। সবাই চলে আসছে আশেপাশ থেকে, চাপ এটাই। আমার ইচ্ছা আছে ওইটা একমাত্র প্যাকেজে গেলে তোমার কম খরচা হবে। চলো ওইটাই চলো না, এবং প্যাকেজে গেলে সৌরভদের মানে খিদে 3 গুণ হয়ে গেছে আমাকে। সোয়াস তো চলো এখন খেয়ে নিই, ঠিক আছে। দিন খাওয়া দাওয়া হয়ে যাক, দিন কথা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, ঠিক আছে। তো এখন প্রচুর ক্লান্ত, এখন রেস্ট নেবো। এরপর আবার ছৌ নাচ আছে, মানে কি নাচ আছে, সৌরভ দাও নাচবে। তো এখন সন্ধ্যেবেলা পকোড়া, কফি সব দেওয়া হবে।
তো এখন একটু রেস্ট নেবো, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেবো। রেস্ট নিয়ে এখন ছৌ নাচ কি নাচ হবে ওখানে যাবো, দেন আবার এসে রেস্ট নেবো। কারণ কালকে আমার ভোর বেরোতে হবে। কটার সময় গেলে বেরোবে? ছটার সময়। ব্যাংক যাবে 6টার সময়, 7টার সময়। তো চলো এখন রেস্ট ফেস্ট নিই, দেন আমার কথা হচ্ছে। টাটা। আমাদের রাতের ডিনার স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন মনে হয় কটা বাজে, এখন 9:30 বাজে। কিছু করার নেই, বেরোতে হবে। কথা শোনা যাচ্ছে কিনা সেটা জানি। তো এখন ফার্স্টে দিয়েছি রসুন ডাল, ঝুল আলু ভাজা খাচ্ছি। এখানে আছে মটন কষা, ঠিক আছে। কিন্তু এই সমস্যা হলে একটা জিনিস লবণ দেয়, কেন জানি না। সুন্দরবন লবণাক্ত বলে মনে হয় লবণ দেয় না এখানে। এটা তো লবণ নেই, শিওর ওটা তো লবণ নেই। ডালের আর কি দিল এটা ওটা খেয়ে দিই, দেখি কোন দিকে ক্যামেরাটা ধরবে, কোন দিকে ক্যামেরা ধরবে এদিকে রাখুন। মোটামুটি লবণ নিয়ে মোটামুটি খুব ভালো করতে পারে না। চলো খেয়ে নিই, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে। সো গাইস, তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, ডিনার কমপ্লিট। এখন আর কোনো এনার্জি নেই কিছু, মারাত্মক ঘুম পাচ্ছে। সারাদিন আজকে লঞ্চে ছিলাম, এত রোদ আর এত গরম সুন্দরবনে এখন। তো যাই হোক, এখন শুয়ে পড়বো, ঠিক আছে। আর এই ভিডিওটা এতটাই থাক, আজ পর্যন্তই থাক, কারণ এটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। এর থেকে বেশি বড় হয়ে গেলে গল্প হয়ে যাবে, ঠিক আছে। কেউ দেখবে না। তো চলো আবার পার্ট 2 আসছে, ঠিক আছে। কালকে আবার বেরোবো অনেক জায়গায়, কালকে আর বেশি ইন্টারেস্টিং জায়গায় যাবো, বাঘ ফাঁক দেখার সম্ভাবনা রয়েছে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ, মানে সুন্দরবন পার্ট 2, ঠিক আছে। টাটা। আর কি বলবো, আসল কথা, কেউ লাইক করছো না, শেয়ার করছো না, সাবস্ক্রাইব করছো না, এটা তো হবে না ভাই, করতে হবে, ঠিক আছে। তো চলো আজ এই ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ঠিক আছে। বাই।